হয়ে গেছে আর আজকে আমাদের পুচকুর নাম দেওয়া হলো। তো এর নাম হচ্ছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 15 তারিখ শুক্রবার আর আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। সকাল সকাল বলতে এখন তোমার ওই 11টার মতো বাজে। আর 1 মাস ধরে বাড়িতে কোনো পূজা আর্চা কোনো কিছু হয়নি। তো ফাইনালি আজকে তোমার বাড়িতে ছোট্ট করে নারায়ণ পুজো হবে। আর বাবুর নামকরণও হয়নি, বলেছিলাম যে 1 মাস হলে ওর নাম দেওয়া হবে, তো ওটাও আজকেই দেওয়া হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ঠাকুরমশাইয়ের আসতে দেরি আছে, তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। আজকে যেহেতু নিরামিষ, যেহেতু পুজো আছে বাড়িতে, তো নিরামিষের ডাল, কিছু সবজি ওই সবই রান্না হবে। আমি কিন্তু সেভাবে এখন রান্নাবান্না করি না। মাঝখানে ৩-৪ দিন একা ছিলাম, তখন একটু করছিলাম। আর দিদা সব কিছু সামলায়, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু। আর যেদিন আমি রান্নাবান্না করি, ওই দিন কিন্তু আমার হাতের কাছে সব কিছু গুছিয়ে দেয়। সবজি কেটে ধুয়ে সবটা গুছিয়ে দেয়, আমাকে জল হাত করতে দেয় না। তো এদিকে দিদা একটা মশলা খুঁজে পাচ্ছিল না, ওটাই আমি বলছিলাম। আর আজকে কিন্তু সুমি, খুশি ওরাও এসছে, বাবা মাও আছে। আমার ঠাকুমাও বেশ কয়েকদিন এসে আমার কাছে আছে। তো এই জন্য আরও অনেকটাই হেল্প হয়েছে, বিশেষ করে বাচ্চাটার। কারণ দিদা, ঠাকুমা দুজন থাকার জন্য কি বলতো, বয়স্করা থাকলে যেটা সুবিধা হয়, এখন তো বাচ্চাকে রোদে দেওয়া, তেল মাখানো, এই কাজগুলো আমাদের থেকে বয়স্করা খুব ভালো পারবে। তো তেমনটাই করেছে কয়েকদিন ধরে। এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে, আর কিছু সবজি সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কি রান্না হয়েছে একদমই ফাইনালভাবে দেখিয়ে দিব। তারপর আমি রেডি হয়ে গেছিলাম একটা চুড়িদার পরে, 3 পিসের সেট পরে। এই 3 পিসের সেটটা আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে কিনেছিলাম, কিন্তু ওই সময় পরা হয়নি। ওই সময় দুটো ড্রেসই কেটে গেছে, কারণ আমি বাবার বাড়ি চলে গেছিলাম, এই ড্রেসটা এখানে থেকে গেছিলো। তাই ভাবলাম আজকে যেহেতু শাড়ি পরছি না, একটা নতুন ড্রেস পরা যাক। যে আমি এই 3 পিস সেটটা অনলাইন থেকে নিয়েছিলাম, আমার তো ভীষণই ভালো লেগেছে আর ভীষণই কমফোর্টেবল, কোয়ালিটিও ভালো। তোমাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু এটা নিতে পারো। বিশেষ করে এই ড্রেসের ওড়নাটা ভীষণই ভালো। এদিকে সোনা বাবাকে ডাইনিংয়ে মাদুর পাতিয়ে ওর জন্য বিছানা রেডি করে ওখানে শুইয়েছে। যেহেতু সবাই ডাইনিংয়ে বসছে, তো ওকেও সবার মাঝখানে শুইয়েছে, যাতে ও সবার কথা শুনতে পারে। আর এখন না বেশ হাত পা নাড়াচাড়া করে, কেউ কিছু কথা বললে ঘাড় ঘুরিয়ে দেখে কে কোথায় কে আছে। তো আর সারাক্ষণ ওই ঘরের মধ্যে শুইয়ে রাখাটাও ঠিক না, ওই জন্য ওকে এখানে নিয়ে চলে এসেছিলো। আর এদিকে খুশিকে বললাম যে আমাকে একটু আলতা পরিয়ে দে, বলতে ও আমাকে এখন বসে বসে আলতা পরাচ্ছে। বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, আমাকে সবাই যেমন ভালোবাসে তেমনি আমাকে এতটাই প্রায়োরিটি দেয়। সব সময়ের জন্য আমি যখন যেটা বলি আমার ওই কথা ফেলে না, আমার কথা কিন্তু শোনে। সে বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকে। তো এইটা না একটা উপরি পাওনা আমার যে লাইফে। তো তারপরে দেখো সুন্দর করে খুশি আমাকে আলতা পরিয়ে দিয়েছিল। ঠাকুরমশাই এসছে, ওইদিকে পুজো শুরু করবে, তার আগে যা গোছানোর সব কিছু মা গুছিয়ে দিচ্ছে। তো চলো এখন যাই দেখি। ঠাকুরমশাই এখন চলে এসছে আর গোপালকেও নিয়ে আসা হয়েছে। এই যে গোপাল বসছে ওখানটা, দেখো। সে কাঁদছে। এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর পুজোতে তো আমি বসতে পারবো না, এখন 6 মাস না হলে বাবুকে নিয়ে পুজোতে বসা বা মন্দিরে পুজো দেওয়া এইসব তো হবে না। তোমরাও কি এইসব নিয়মগুলো মানো? আমি তো জানি না, আমাকে যতটা যা বলেছে ওইভাবেই আমাকে সবটা শুনতে হচ্ছে। তারপরে এদিকে পুচকুকে নিয়ে আমি পুজোর জায়গায় একটু সময় গেছিলাম, যা ধুনো দিয়েছে ওকে ওখানে আর রাখিনি বেশিক্ষণ, ওখান থেকে নিয়ে চলে গেছিলো সুমি। তো তারপরে দেখো এই কয়েকদিনে বাবাকে এত ভালো চিনে গেছে, বাবা যখনই আসে বাবার কোলে ও অনেকটা সময় কাটায়। বাবার থেকে কেউ যখন আমরা নিব বলি তখন কিন্তু আমাদের কোলে এসে ভীষণ কান্নাকাটি করে। তো বাবার কোলে ও এত ভালো থাকে। আর দেখো বাবা যখন কথা বলছিল ও মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। জানি না ও কতটা দেখতে পাচ্ছে বা ওর চোখে কতটা এখন দৃষ্টিশক্তি হয়েছে। তবে আমাদের এই যে এতদিন পরে নাম দেওয়া হচ্ছে সেটার একটাই কারণ ছিল, ও অনেকটা আগে হয়ে গেছে। তাই বাবাই বলেছিল যে ও যখন দেখতে পাবে হালকা বা ও কানে শুনতে পাবে তখনই ওর নাম দেওয়া হবে। তো সেই কারণে আমরা এতদিন ওয়েট করছিলাম বাবুর নাম দেওয়ার জন্য। আর কি বলতো, উপায় থাকে না, কারণ বাচ্চা জন্মের পরে জন্ম সার্টিফিকেটের জন্য তাড়াতাড়ি করে নাম দিয়ে দিতে হয়। তো সেটা সবার ক্ষেত্রেই হয়।
আমাদেরও কিন্তু বলেছিল নার্সিংহোমে ওর নাম দিয়ে দেওয়ার জন্য, কারণ জন্ম সার্টিফিকেট নিতে হবে। কিন্তু বাবাই অনেক কথা বলে বুঝিয়ে বলেছিল যে এখন না, আমাকে ওটা অনলাইনে পাঠিয়ে দিতে, জাস্ট ওর নামটা পুট করে তারপরে ও অনলাইনে জন্ম সার্টিফিকেট বের করে নিবে। বাচ্চারা জন্মের কিছুদিন পরেই ওরা চোখে দেখতে পায় বা কানে শুনতে পায়, এই জন্য সাথে সাথে নাম না দিয়ে কিছুদিন পরে দেওয়া উচিত, যেটা আমাদের মনে হয়, তাই আমরা এমনটা না করেছি। না 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 না। তো এই ওইদিকে পুজোও হয়ে গেছে আর আজকে আমাদের পুচকুর নাম দেওয়া হলো। তো এর নাম হচ্ছে শুনছে না একদম। তো বাবুর নাম হচ্ছে সার্থক ভৌমিক, কারণ ওর বাবার নাম হচ্ছে স্বর্ণেন্দু ভৌমিক। তো সেই ইয়েতে আমার খুব ইচ্ছে ছিল যে এস দিয়ে নাম হবে এবং ওর বাবার সঙ্গে যাতে নামের মিল থাকে। তো এই দেখে আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক এরকম তোমার নেট ঘাঁটাঘাঁটি করে আমি এই নামটাই বেছেছিলাম অনেক দিন থেকে, সার্থক ভৌমিক দিব বলে। আর সবাই এটাতে মানে শ্বশুরমশাই, এদিকে আমার বাবা মা বোনেরা, ওইদিকে আমার যে ভাইয়েরা, তো সবাইকে বলেছি যে এই নামটাই দেব। তো সবাই এটাই বলেছে যে হ্যাঁ ঠিক আছে এই নামটাই দাও, কারণ ওর বাবার সঙ্গে বেশ মিল আছে নামটা। তো ওই জন্য তো এই নামটাই ফাইনালি ঠিক হলো যে ওর নাম সার্থক ভৌমিক। তো কি বুঝো, নামটা সুন্দর তো? তোমার পছন্দ হয়েছে? তো তোমরা জানিও নামটা কেমন হয়েছে। আমাদের কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছে এই কারণে, কারণ এই আমাদের মানে টাইটেল ভৌমিক, ভৌমিকের সঙ্গে এই নামটাও খুব ভালো মানাচ্ছে, আর ওর বাবার নামের সঙ্গে যেহেতু মিল আছে, তো ওই জন্য এই নামটাই দেওয়া হলো। তো ওর নাম ফাইনালি এটাই দেওয়া হলো, সার্থক ভৌমিক। তো তোমরাও কিন্তু জানিও নামটা কেমন হয়েছে। ও ও আচ্ছা 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 বাবা আচ্ছা। তোমার মুগের ডাল, এটা হচ্ছে তোমার পেঁপে, ছোলা, আলু টালু দিয়ে তরকারি। পেঁপেটাকে দেখো কুড়ে নিয়েছে, দিয়ে তরকারি করেছে, বেশ ভালো খেতে হয়। আর এটা হয়েছে তোমার টক পালংয়ের টক। তো আজকে নিরামিষে এই রান্নাবান্না, আর তার সঙ্গে হয়েছে আলু মাখা। আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর তার মধ্যে দেখো বিকেলবেলা শ্বশুরমশাই, দেওর সবাই এসেছিলো। বাবার একটু কাজ ছিল কাঁথিতে, তাই এসেছিলো। আর এখন মোটামুটি কারোর কোনো কাজ থাকলে সবাই আসে পুচকুকে একটু দেখতে। তো সেটা আমার বাবার বাড়ি থেকে হোক বা শ্বশুর বাড়ি থেকে হোক, এখন কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, যাই কাজ থাকুক, যে একবার গিয়ে বাবুকে একবার দেখে আসতে হবে। তো সেইভাবে শ্বশুরমশাই, দেওর তারা এসেছিলো। তারপরে কিন্তু আমার ভাইও এসেছিলো দেখতে ওকে। কাকুর গায়ে তো হয়নি, নিতে পারবে নি, সে ভয়ে কুকুরায়। সাবধানে ওকে দিও না, হাতটা উপরে ঘুরে যাবে। 14 তারিখই জানতে পেরেছিলাম 15 তারিখ পূর্ণিমা, তাই বাবা মার সঙ্গে কথা বলে ওই দিন নারায়ণ পুজোর ব্যবস্থা করেছিলাম। সেভাবে বাড়িতে আর কাউকে কিছু জানানো হয়নি, কিন্তু এমন দেখো ওই দিন না অনেকেই এসেছিলো বাড়িতে, আর ওই অল্প প্রসাদ সবাই খেয়েছে। আর দিনটাও যেহেতু ভালো ছিল, তাই বাবাইয়ের সঙ্গে কথা বলে বাবুর নাম দিয়ে দিয়েছিলাম। তার আগে কিন্তু আমি সবার পারমিশন নিয়ে নিয়েছিলাম বাবুর যে এই নামটা দেওয়া হবে। তো তারপরে এইদিকে আমাকে একটু সিন্নি আর প্রসাদ দিয়েছিল খেতে, আর আমার না এই নারায়ণ পুজোর সিন্নি খেতে ভীষণই ভালো লাগে। তারপর এদিকে দেখো বাবুর তোমার ডাইপার শেষ হয়ে গেছিলো, ওই কারণে ওই নতুন একটা ডাইপারের প্যাকেট নিয়ে এসছে। এবার কিন্তু নতুন একটা ব্র্যান্ডের নিয়ে এসছে, এটা বাবাই নিয়ে এসছে। তারপরে কিছু মিষ্টি, গজা, এগুলো কিন্তু গোপালের জন্য, কারণ এতদিন গোপাল মাসির বাড়িতে ছিল, আর গোপাল যেহেতু চলে এসছে, এবার দুই ভাইয়ের সেবা তো আমাকেই করতে হবে, আর গোপালকে ইগনোর করলে তো হবে না। কারণ আমি যাই করি না কেন, গোপাল কিন্তু আমার প্রথম সন্তান, আমি এটাই মনে করি। তো যাই হোক, তো আজ থেকে কিন্তু আমার গোপাল সেবাও শুরু হবে। তাই বাবাইকেও বলতে হয়নি, ওর জন্য গজা, মিষ্টি, চকলেট যা যা লাগবে সবটা কিন্তু নিয়ে চলে এসেছিলো। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, ব্লগটা আর বাড়ালাম না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই রিসেন্ট আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে লাইভ অফ মৌমিতা বলে। এখানে যেভাবে আমাকে সাপোর্ট করেছো, আমি চাই তোমরা আমার ওই ফেসবুক পেজটাকেও যাতে ফলো করে দিও। গুগল অ্যাডসেন্স পিনটা পাওয়ার পরে আমার খুব এখন ইচ্ছে করছে যে আমি সোশ্যাল মিডিয়াতে একটু মন দিয়ে কাজ করব। তাই কিন্তু এইসব করছি, তোমরা পাশে থাকলে সবটাই সম্ভব হবে।